আজকে আমরা ন্যারেশন চেঞ্জ প্র্যাকটিস করব। এর আগে আমরা ন্যারেশন চেঞ্জ অলরেডি করে ফেলেছি আমাদের ইউটিউব চ্যানেলে। প্লেলিস্টে গেলে তুমি সব কিছু ন্যারেশন চেঞ্জ পেয়ে যাবে সহজেই। তবুও আমরা ন্যারেশন চেঞ্জের কিছু প্র্যাকটিস সেশন নিয়ে এসেছি। আজকে কিছু ন্যারেশন চেঞ্জ প্র্যাকটিস করতে দেবো, প্লাস বুঝিয়ে দিচ্ছি, তারপর তোমরা নিজেরা করবে, কেমন? তো মোস্ট ওয়েলকাম, সবাইকে চ্যানেলে স্বাগতম। আজকে আমরা ন্যারেশন চেঞ্জের অ্যাজার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। অ্যাজার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে কিছু ডেটা বা কিছু তথ্য দিচ্ছি, যেগুলো তোমরা ভালো করে মন দিয়ে শুনবে, কেমন? তারপর আমরা ক্লাসটা শুরু করবো। দেখো, এম ইজ আর, হ্যাভ হ্যাজ, ক্যান, V2 বা V3, শ্যাল আর উড, এগুলো থাকলে কী কী আমরা চেঞ্জেস করতে পারি সেগুলো আমরা দেখব, রাইট? আচ্ছা, যদি এম ইজ আর থাকে, রিপোর্টেড স্পিচের ভিতরে যদি এম ইজ আর থাকে, তাহলে সেটা পরিবর্তিত হয়ে কী হবে? ওয়াজ ওয়ার হবে। কি বললাম? ওয়াজ বা ওয়ার। আচ্ছা, যদি হ্যাভ হ্যাজ থাকে তা সেখানে হ্যাড হবে। আর যদি কোনো জায়গায় ক্যান থাকে সেটা অবশ্যই কুড হবে। আর যদি কোনো জায়গায় V2 অর V3 থাকে, তাহলে তার সঙ্গে তুমি এক কাজ করবা, প্রথমে হ্যাড লিখবা, তারপরে V3 লিখবা, কেমন? তার মানে হ্যাড প্রথমে লেখার পরে ভার্বটার V3 আমরা লিখতে পারবো, যেমন হ্যাড ইটেন, হ্যাড গান, এটসেট্রা। আন্ডারস্ট্যান্ড কি বললাম? বুঝতে পারছো? তারপর দেখো, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড। তাহলে আমরা এইগুলো করব কখন? যখন এই রিপোর্টেড স্পিচ এর ভিতরে এইগুলো থাকবে, তখন চেঞ্জেস হবে। একটা বোঝাচ্ছি, ডবল কোটেশন যেটা আছে এটাকে বলা হয় ন্যারেশন চেঞ্জের ভাষায় রিপোর্টেড স্পিচ। কি বললাম? তো রিপোর্টেড স্পিচ কোনটা বললাম? যে ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে, এই অংশটা, এই লাইনটা, একে বলা হয় রিপোর্টেড স্পিচ। কেউ ভুলবে না তো? বুঝতে পেরেছো ব্যাপারটা কি বললাম? তারপর দেখো, আমরা ভয়েস চেঞ্জে শিখেছিলাম আই থাকলে কি হয়? মি হয়, মি হয়। ভয়েস চেঞ্জে কি হয়? মি হয়। কিন্তু ন্যারেশন চেঞ্জে আই থাকলে হি হবে, তা না হলে সি হবে। উই থাকলে দে হবে, উই থাকলে দে হবে, মি থাকলে সি বা হার হবে, ইউ থাকলে হি বা সি হবে। এগুলো আমরা করব। কোথায় হবে? না রিপোর্টের স্পিচ এই অংশের মধ্যে এইটা পরিবর্তিত হবে। এই কোনগুলো? সাবজেক্টগুলো পরিবর্তিত হবে। একটা উদাহরণ দিয়ে দেখালে জিনিসটা ক্লিয়ার হবে। কী বলা, বুঝতে পারছো? দেখো, সি সেড আই অ্যাম আ নার্স। সে বলেছিল আমি একজন সেবিকা, নার্স। এবার তোমাদের পরীক্ষার খাতাতে ন্যারেশন চেঞ্জ ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে করতে দেবে। এগুলো সব ডাইরেক্ট স্পিচ, তোমাকে ইনডাইরেক্ট স্পিচে করতে হবে। এবার দেখো, সি সেড, সে বলে আই অ্যাম আ নার্স। এখানে একটা জিনিস খেয়াল করে দেখবা, সি এই যে সাবজেক্টটা আছে, এটা ছেলে না মেয়ে? মেয়ে, নিশ্চয়ই ফেমিনাইন জেন্ডার। যদি মেয়ে হয়, মেয়ে হলে কি হবে? আই থাকলে কি হবে? হি বা সি। যদি মেয়ে হয় তাহলে কি হবে? যদি ছেলে হয় কি হবে? বাদল হলে কি হবে? দিনেশ হলে কি হবে? সুমন হলে কি হবে? রাখি হলে কি হবে? পূর্ণিমা হলে কি হবে? বুঝতে পারছো কি বললাম? তাহলে সি সেট, আমি এটা লিখবো সি সেট, এটা যা আছে তাই থাকবে। কিন্তু এই কমা কোটেশন তোলার জন্য কি করতে হয়? অ্যাজার্টিভ সেন্টেন্সে দ্যাট ব্যবহার করতে হয়। কি বললাম? দ্যাট। এই কমা এবং এই ডবল কোটেশন, মানে এই পাঁচটা জিনিস তোলার জন্য কি ব্যবহার করব? দ্যাট ব্যবহার করব। কথা বুঝতে পারছো আমি কি বলছি? দ্যাট ব্যবহার করতে হবে। দ্যাট ব্যবহার করলেই সঙ্গে সঙ্গে এটা কি কি চেঞ্জেস হবে দেখো। আই থাকলে কি হবে? সি হবে। আই থাকলে সি হবে বা হি হবে, কিন্তু এখানে সি হবে, যেহেতু এটা সি আছে, মেয়ে আছে, ফেমিনাইন জেন্ডার আছে, সি হলো। আচ্ছা, এম থাকলে কি হবে? দেখো, এম থাকলে, এম ইজ আর থাকলে ওয়াজ বা ওয়ার আছে। কি এম হবে কি ওয়াজ বা ওয়ার, কিন্তু দুটোতে আমি বসাতে পারি না, নিশ্চয়ই একটা হবে। তো যদি সিঙ্গুলার নাম্বার হয়, একটা হয়, তাহলে ওয়াজ হবে। আর যদি প্লুরাল হয় তাহলে ওয়ার হবে। তাহলে এটা সি মানে সে একা না অনেকগুলো? সিঙ্গুলার না প্লুরাল? তাহলে কি হবে? ওয়াজ। গুড। তাহলে সি ওয়াজ, আর যা আছে তাই, এ নার্স দিয়ে ফুল স্টপ, উত্তরটা হয়ে গেল। কেমন? সি সেড দ্যাট সি ওয়াজ আ নার্স। নাম্বার 2 দেখো, রাম সেড আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। রাম বলেছিল আমি কাজটা করেছি। রামটা ছেলে না মেয়ে? নিশ্চয়ই ছেলে। তাহলে রাম সেড, তারপর বলো কি করব? দ্যাট। আই থাকলে কি হবে? হি হবে। আচ্ছা, হ্যাভ আছে, তাহলে কি হবে? হ্যাভ বা হ্যাজ থাকলে হ্যাড হবে। তারপর ডান দ্য ওয়ার্ক, ডান দ্য ওয়ার্ক, স্টপ হয়ে গেল। বুঝতে পেরেছো? যা আছে তাই লিখলাম। তাহলে রাম সেড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, যা আছে তাই। ব্যাপারটা বুঝতে পারছো তো? না বুঝে কে কে হ্যাঁ বলছো? না বুঝে হ্যাঁ বলবে না কেউ, আগে বুঝবে তারপর হ্যাঁ বলবে। নাম্বার
1 2 3 নাম্বার 3 দেখো, they said we can go to market, তারা বলে আমরা বাজারে যেতে পারি, রাইট? ওকে, they said, তাহলে আমি they saidটা লিখে দিলাম। আচ্ছা, তারপর কি হবে? দ্যাট, কমা কোটেশন তোলার জন্য দ্যাট। আচ্ছা, আমি বলেছিলাম উই থাকলে কি হবে? দে। আমি বলেছিলাম ক্যান থাকলে কি হবে? কুড। তারপর যা আছে তাই, ফুল স্টপ। তাহলে কি হলো? দে সে দ্যাট দে কুড গো টু মার্কেট, রাইট? আচ্ছা, এরপর দেখো, রাহুল সেড টু রবি, রাহুল রবিকে বলে উই এট রাইস, আমরা ভাত খেয়েছিলাম। উই এট রাইস, নট ইট, এইট। এইট, এইটটা ক নাম্বার রূপ? 2 নাম্বার রূপ, 2 নাম্বার রূপ। একটা ভার্বে 3টা রূপ থাকে, ইট, অ্যাট, ইটেন। তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তাহলে আছে কি? যদি ভার্বের 2 নাম্বার বা 3 নাম্বার রূপটা থাকে তাহলে হ্যাড বা হ্যাড প্লাস V3 থাকে। তাহলে এই পর্যন্ত আমি করতে পারি যে কই সেটা, হ্যাঁ দেখো, রাহুল সেড টু রবি উই এট রাইস, তাহলে রাহুল, আচ্ছা যদি কোনো জায়গায় সেট থাকে সেট বসবে, কিন্তু সেট টু থাকলে এর পরিবর্তে টোল্ড হবে। যদি সেট থাকে সেট বসবে, কিন্তু সেট টু থাকলে টোল্ড হবে। কথা বুঝতে পারছো আমি কি বললাম? যদি সেট টু থাকে কি হবে? টোল্ড হবে। তাহলে রাহুল টোল্ড রবি, কমা কোটেশন তোলার জন্য কি করব? উই থাকলে কি হবে? আচ্ছা, ভার্বের ক নম্বর রূপটা আছে? তাহলে কি হবে? হ্যাড প্লাস V3, তাহলে ইট এর V3 কি হবে? ইটেন। তাহলে ইটেন রাইস, স্টপ। তারপর দেখো, সীমা সেট আই শ্যাল গো, সীমা সেট, দেখো সীমা সেট, সীমা একটা মেয়ে, তাই না? তাহলে কি হবে? সীমা সেড দ্যাট, আই থাকলে সি, সি, তাহলে সি, সুদ থাকলে দেখো উপরে লিখে দিয়েছি, যদি শ্যাল থাকে কি হবে? শ্যাল আছে তাহলে কি হবে? লিখে দিয়েছি শুড, আর গোটা কি হবে? ফুল স্টপ। তাহলে সীমা সেড দ্যাট সি শুড গো। কঠিন? একটু বুঝে নিতে হবে নিয়মগুলো। আমরা অ্যামিজার থাকলে হ্যাভ, হ্যাজ, ক্যান, V2 V3 শ্যাল, উইল, এগুলো থাকলে কি হয়? আই থাকলে কি হবে? উই থাকলে, মি থাকলে, ইউ থাকলে, এটসেট্রা, এভরিথিং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। সব কিছু তোমাকে বুঝতে হবে, তাহলে তোমার ন্যারেশন চেঞ্জ খুব সহজে করতে পারবে। কি বললাম বুঝতে পারছো? তো ন্যারেশন চেঞ্জের একটা প্র্যাকটিস সেশন ছিল এটা। আগে আমরা ন্যারেশন চেঞ্জ করিয়েছিলাম, দেন আবার যখন করাবো রিপিট হবে তখন তোমরা বুঝতে পারবে। আপাতত ক্লাসটা বোঝা গেছে কি বললাম? আবার নতুন ন্যারেশন চেঞ্জের প্র্যাকটিস সেশন নিয়ে আসবো। তো তখন অপেক্ষায় থাকো, দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল উত্তরণ ইংলিশ কোচিং সেন্টার। ভালো থাকবে সবাই, হ্যাভ আ গুড ডে, থ্যাংক ইউ ভেরি মাচ।